হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই সপ্তাহে যেন পরপর সন্দীপের ৩ দিনই অফিস যেতে হয়েছে। অ্যাকচুয়ালি শুক্রবার মানে এই ব্লগটা যেদিনের, সেদিন কিন্তু সন্দীপের হিসাব মতন ছুটি। বাট যেহেতু ওর অফিসে ক্লায়েন্ট ভিজিট আছে, তাই জন্য ও ছুটির দিনেও অফিস গেছে। আর তার আগে দুদিনও অফিস গিয়েই কাজ করেছে। এখন বাজে ওই ভোরবেলা ৫:৩০, ৫:২০ হবে। আমি উঠেছি সন্দীপের জন্য টিফিন বানাবো। আর সকালবেলা উঠলে এত ভালো লাগে, কিন্তু প্রত্যেকদিন তো আর এত সকালে ওঠা হয় না। কি সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। দেখলে ৫:৪০ বাজে, আমি তার কিছুক্ষণ আগে উঠেছি। তো উঠে না এখানে একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে, ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর সন্দীপের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, শসা কেটে দিয়েছি। খিচুড়িও কিছুটা খেয়ে গেছে, কিছুটা নিয়ে গেছে। আর ভাবতেই পারো এই গরমে কেন খিচুড়ি খাচ্ছে। সন্দীপের অ্যাকচুয়ালি মুখের ভিতরে না এক জায়গায় খোসা মানে চামড়া উঠে গেছে, তো ওর একটু শক্ত খাবার বা একটু ঝাল খাবার খেতে অসুবিধা হচ্ছে। ওই জন্য আর কি একদম নরম খাবার খাচ্ছে। তো ওই যে সন্দীপ যাচ্ছে বেরিয়ে, আর ওখানে ওর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সন্দীপ বেরিয়ে গেলে আমি স্নান করে নেব। তো সন্দীপ ওই ৭:১৫-২০ বাজে যখন, তখন আর কি বেরিয়ে গেল। আমিও এখানে চিনি আজকে রাগেই খাবে। আর যেহেতু অনেকটাই গরম, তো তো সকালের দিকে চিনি ম্যাক্সিমামে ওই খাচ্ছে, চিড়ে, তারপরে মুড়ি, কলা, ছাতু এই সমস্ত খাচ্ছে। আজকে ২-৩ দিন বাদে একটু রাগি দিচ্ছি। ওই রাগিটা একটু ফুটিয়ে রেখে, আর সন্দীপ তো বললাম অফিস যাওয়ার আগে ম্যাক্সিমাম মানে সব সময় আর কি ঘর টর মুছে না, স্নান করে পুজো টুজো দিয়ে যায়। তো এইবার আমিও একটু স্নান-টান করে শ্যাম্পু-ট্যাম্পু করে নিয়েছি। আমিও ব্রেকফাস্টটা সকালবেলা বিশ্বাস করো কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। এত গরম না, একদম হালকা খাবার-দাবার খেতে ইচ্ছা করছে। আমি একটু ছাতুর শরবত খেয়ে নেবো। একটুখানি বিট নুন, সামান্য একটুখানি গুড়ের পাউডার, একটু লেবু, ২ চামচ ছাতু দিয়ে, একটু জল দিয়ে গুলিয়ে খেয়ে নেবো। এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। মন শান্তি, পেট শান্তি, সব শান্তি। এত গরমে আর পারা যাচ্ছে না। তো এই খেতে খেতে একটু এদিকটায় দাঁড়িয়েছিলাম, আর এখন বেশ ভালো রোদ্দুর হয়ে গেছে। আর চিনি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। আর যেহেতু ওর ছুটি, আমি ওকে তুলছিও না। ও যখন ইচ্ছা ওঠে উঠুক, তারপরে খাওয়া দাওয়া করাবো। আর কাজও সেরকম নেই, কারণ সন্দীপ বাড়িতে নেই। সকালবেলা কি রান্না করবো, আর গরমে কিছু ভালোও লাগছে না খেতে। তো ওই জন্য চিনি যখন উঠবে ওকে খাওয়াবো। তা আমি মাথা এখনো আঁচড়াইনি, যেহেতু ভিজা চুল আঁচড়াই না। আর রান্না বান্না না থাকলে দেখবে অনেকটা সময় নিজেকে দেওয়া যায়, আর বেশ ধীরে সুস্থে কাজ করা যায়। তো এই সমস্ত করতে করতে চিনি রানী উঠেছে। ওকে ওঠার পর একটু জল খাইয়ে ফ্রেশ ট্রেশ করে দিলাম। দেন ওর জন্য একটুখানি রাগি দিয়ে স্মুদি বানিয়ে নিয়ে এসেছি, কলা দিয়ে ভেজানো ড্রাই ফ্রুটস দিয়ে। আর গরম পড়েছে বলে না ড্রাই ফ্রুটস একটু কম দিচ্ছি, বিশেষ করে খেজুর আর বাদাম জাতীয় জিনিসগুলো, কারণ ওগুলোতে দেখবে বডি হিট করে। তো যতটা ওই সমস্ত এখন কম দেওয়া যায়। আবার একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা আসলে আবার কন্টিনিউ ডেইলি দেওয়া শুরু করবো। তো ওকে আমি বললাম এখানে বসে একটু খেয়ে নাও। আর এত ভালো হাওয়া দিচ্ছিল না এখানটায়, দারুণ হাওয়া দিচ্ছিল। তো উঠেই আগে পাপা কোথায় গেছে, পাপা অফিস গেছে, কখন আসবে, আমাকে নিল না, কেন নিল না, হ্যাঁ, পাপাকে ফোন করো, অনেক কথা। সে তার কথা পটর 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 শুরু হয়ে যায়। তো খাইয়ে দাইয়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় ফ্রি। আর চিনিকে লেখা টেখাও করিয়ে নেব একটুখানি। এখন তো লম্বা স্কুল ছুটি, তো ওই বাড়িতে একটু লেখালেখি করুক আর কি, লিখতে বসেছে। আর পাশে যে বোর্ড বুক গুলো দেখছো, এগুলোকে ওর জন্মদিন কি পুজো জন্মদিনে কিনে দিয়েছিলাম আমি। তো এরকম টাইপের ওর কাছে আরো অনেকগুলো বই আছে। এর মধ্যে ওই ফ্রুটস, ভেজিটেবলস, তারপরে তোমার অ্যানিমালস, এ সমস্ত আছে। তো এই নিয়ে বসেছে দেখো পরপর। ও বলেছে আজকে এই বইগুলো পড়বো। তাই বললাম ঠিক আছে। এরকম একটা বক্সের মধ্যে, এটা ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম। আর ভালো হার্ড বুক, তো বেশ ভালো। তো তারপরে ম্যাডামের লেখা টেখা হয়ে গেছে। মিড মর্নিং একটু ফল খায়, শসা আর মানে কিউই কেটে দিলাম। আর আগের দিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, বলছে মা আম নেই, আম এনেছি। তবে এইবার আমটা না, সন্দীপ অফিস যাচ্ছে আর আমিও চিনিকে নিয়ে একা বেরোইনি, বিগ বাস্কেট থেকে অর্ডার করেছি। আমগুলো না একটু মানে যে খুব একটা বেশি ভালো পেকেছে সেটা না, তো 2 দিন ঘরে রাখলে ঠিক হয়ে যাবে। দেন আমি ডিটক্স ওয়াটার খেয়ে না, আমার তো স্নান টান হয়েই গেছিল, আর একবার একটু ফ্রেশ হয়ে গোপালকে দিতে হয়, তো দিয়ে দিলাম। তারপরে চিনিকে খাইয়ে দিয়েছি। চিনি খাওয়া দাওয়ার পরে একটু টক দই খাচ্ছে। এইবার আমি একটু ধীরে সুস্থে ভাত খাবো। আমি আগের দিন রাত্রিবেলায় আমার জন্য একটু ভাত তুলে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেইটাই আর কি, পান্তা ভাত, বড়া ভেজে টক দই দিয়ে একটুখানি যেমন যেমন করে খায়, আর কি যে শান্তি, আহা! বিশেষ করে পান্তা ভাতে চানাচুর। আর ওই যে পয়লা বৈশাখের যে ড্রেসটা বললাম গায়ে ঠিক মতন হয়নি, তো ওটা এক্সচেঞ্জ করে আরেকটা নিয়েছি। চিনির একটা ড্রেস এক্সচেঞ্জে দিতে হবে, তো এটা। আর যে শাড়ি আর বেডশিট অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা শাড়ি না মিসিং ছিল, তো ও আবার ওটা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, এখনো আসেনি। এটা হচ্ছে বেডশিটটা। আর নিচে যে ধনেখালিটা দেখছো, ওই ধনেখালিটা ভেবেছিলাম নীলষষ্ঠীতে পরবো, তা তো আর পরা হয়নি। আর পয়লা বৈশাখ উপলক্ষে একটা শাড়ি নিয়েছিলাম, সেটা এখনো আসেনি, তো ও আবার নতুন করে পাঠিয়েছে, আসলে দেখাবো। জামা কাপড়ও কিছু ওয়াশিং মেশিনে দিতে হতো, সেগুলোও দিয়ে এসছি।
এবার আমি আর চিনি যাবো শুতে, ওয়াশিং মেশিন বিকালবেলায় খুলে জামা কাপড় মেলবো। ব্লগটাও শেষ করি, টাটা।